আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে কিভাবে নিজের জীবনকে ইমপ্রুভ করতে পারবো, প্রোগ্রেস করতে পারবো এই বিষয় নিয়ে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। একটা সময় ছিল যখন আমার যথেষ্ট সময় ছিল, যথেষ্ট ফ্রি টাইম ছিল, কিন্তু আমি আমার ওই ফ্রি টাইম, যথেষ্ট সময়টি আমার কাজে লাগাইনি। এখন এসে আমি আমার নিজেকে উপলব্ধি করে বুঝতে পারতেছি যে ভাই, আমি আমার জীবনের কত গুরুত্বপূর্ণ সময়টুকু হারিয়ে ফেলেছি। আগে আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ সাগর বিশ্বাস। আমি মাগুরা, আমার জেলা আছে মাগুরা। মাগুরা সরকারি কলেজের ম্যাথ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি অনার্স ফার্স্ট ইয়ারের। আমি এখন খুলনাতে থাকি। খুলনাতে আইএলটিএস করতেছি। বাইরে যাব এই কারণে, বিদেশে যাওয়ার আমার ইচ্ছা একটাই কারণ, সেটা হচ্ছে আমি আমার বিগত বিগত দুই তিন বিগত 2-3 বছর আগের কথা বলতেছি। 9-এ উঠে সায়েন্স নিই। সায়েন্স নেওয়ার পরে মোটামুটি ভালোই যাচ্ছিল দিনকাল। পড়াশোনার পাশাপাশি আমি বাকি সময়টুকু খেলাধুলা, এই ফোনের উপরে যাচ্ছিল। তখন আবার ফ্রি ফায়ার গেম ছিল, প্রচুর গেম খেলা হতো। যাই হোক, এভাবে দিন যাচ্ছিল। তো এসএসসির সময় আমাদের তখন করোনা ছিল। করোনার কারণে এসএসসির সময় আমাদের 3টা সাবজেক্টে এক্সাম হয়, শুধু গ্রুপে 3টা সাবজেক্টে এক্সাম হয়। তো ওই 3টা সাবজেক্টে আমি ক্লাস করেছিলাম, কিন্তু জিএসসির রেজাল্ট আমার খারাপ ছিল। আমাদের জিএসসির রেজাল্টটা এসএসসির সাথে অ্যাড করেছিল। অ্যাড করার কারণে আমার জিএসসি এই এসএসসির রেজাল্টটা খারাপ হয়ে যায়। 3টা সাবজেক্টে আমি প্লাস পাওয়া সত্ত্বেও জিএসসি রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমার এসএসসি রেজাল্ট খারাপ হয়ে যায়। তো তখন আমার এসএসসি রেজাল্ট হয় 3.17। হ্যাঁ, আমার ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম দেবো এবং ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হব। এটা আমার খুব স্বপ্ন ছিল, মানে অনেক আগে থেকেই। বিশেষ করে আমি সায়েন্স নিয়েছিলাম 9-এ উঠে, এই কারণে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। আমার মেন গোল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তখন আমার গোলটাই ছিল ওটা। আমি মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম, পড়াশোনা মোটামুটি ভাবে করতাম। কিন্তু এসএসসি রেজাল্টের পর আমার জীবনটা থেমে যায়। তখন আমার মনে, মানে আমার অ্যাডমিশনের যোগ্যতা আমার হয়েছিল না। ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার যোগ্যতা আমি অর্জন করতে পারছিলাম না। 3.17, তো আপনারা জানেনই যে নিম্ন, সর্বনিম্ন 3.50 উপরে পাইতে, মানে 3.50 থাকতে হবে, 3.50 উপরে থাকতে হবে। তো আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারছিলাম না, যার কারণে আমার পড়াশোনার প্রতি একদমই ফোকাস হারিয়ে ফেলছিলাম। তখন থেকে আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম। আমার মন চাচ্ছিল আমি আর পড়াশোনা করবো না, এরকম মনে হচ্ছিল। তবেও সবার অনুরোধে, বাবা বাবা মার অনুরোধে ইন্টারও সায়েন্স নিই। আলহামদুলিল্লাহ, সায়েন্স নিয়ে মোটামুটি ভাবে পড়াশোনা করি, খেলাধুলা করি। বেশিরভাগ টাইমে আমি ডিপ্রেশনেই ছিলাম। আমার পড়াশোনার প্রতি অত ফোকাস আর ছিল না। মানে এক কথায় আমি পড়াশোনা করার ইচ্ছাই ছিল না, এমন একটা পরিস্থিতি আমি দাঁড়িয়েছিলাম। তো আমি কি করব তখন? তবেও আমি ওই অবস্থাতে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। ইন্টার লাইফে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই পড়াশোনা করি। ইন্টারের এক্সাম আসলো, আমি এক্সাম দিলাম। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো একটা রেজাল্ট হয়েছিল, 4.75। তো পাইলেও কি, আমার তো আর অ্যাডমিশন দেওয়ার যোগ্যতা নাই, এমনকি গুচ্ছে অ্যাডমিশন দেওয়ার মতো যোগ্যতা আমি অর্জন করতে পেরেছিলাম না, কারণ আমার এসএসসি রেজাল্ট খারাপ ছিল, যার কারণে অ্যাডমিশন দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারছিলাম না। কি করবো? তখন থেকে হতাশ, কিছু করার নাই আসলে ভাই। জীবন, আমার ওই জীবনটা আমি ওই হতাশের মাধ্যমেই কাটিয়েছি। এখন আমার মানে আসলে খুব আফসোস হয়, যদি আমি প্রথম থেকে পড়াশোনা করতাম, 6-7-8 যদি আমি ভালো করে পড়তাম, তাহলে এইটা অবশ্যই আমার রেজাল্টটা যদি ভালো হতো, তাহলে আমার এসএসসি নিয়ে টেনশন করা লাগতো না, এই ইন্টার নিয়েও টেনশন করা লাগতো না। ইন্টার আমি আরো ভালো ফলাফল করতে পারতাম যদি ডিপ্রেশনে না যেতাম। সো আমার হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারতাম, ভালো কিছু হয়তো হয়তো যতটুকু যাই হোক, হয়তো কিছু একটা। তো আমি ওইগুলো বাদ দিলাম, সব ঠিক আছে, বাদ দিলাম। অনার্সে মাগুরা সরকারি কলেজে অ্যাপ্লাই করলাম। অনার্স ম্যাথ ডিপার্টমেন্টে, ম্যাথ সাবজেক্ট আসলো, ম্যাথ ডিপার্টমেন্টে ভর্তি হলাম। হওয়ার পরে এখন ভাবলাম যে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমার মনে হয় না যে আমি জীবনে কিছু করতে পারবো, বা এই এডুকেশন দিয়ে বা এই সার্টিফিকেট দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি আমার লাইফে অগ্রগতি করতে পারবো, আমার এটুকু মনে হচ্ছিল না। যার কারণে আমি সিদ্ধান্ত নিয়ে আমি অ্যাব্রোড যাবো। আমি সিদ্ধান্ত নিয়ে বাবা মাকে বলি, আমি আমার বাবা মা পরিবারের একটা মাত্র ছেলে, আমি আমার বাবা মাকে বলি যে আমি অ্যাব্রোডে যাব, আইএলটিএস করে আমি বাইরে পড়াশোনা করব, বাংলাদেশে আমি পড়াশোনা করব না, যেহেতু বাংলাদেশে আমি আমার ভালো একটা ফিউচার দেখতে পাচ্ছি না, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তো আমি বাবা মাকে বলার পর আব্বু আম্মু রাজি হয়। রাজি হওয়ার পর আমাকে বললো, তাহলে দেখ, তোর যেটা ভালো মনে হয় সেটা কর। আমাদের মাগুরাতে কোনো কোচিং সেন্টার ছিল না, কিংবা আমার জানা মতে নাই। দ্যাটস ওয়াই আমি খুলনাতে আসি। খুলনায় লেক্সিকনে আমি বর্তমানে আইএলটিএস করতেছি।
আমার ইচ্ছা আছে আমি বাইরের দেশে যে মানে পড়াশোনা করব, ওইখানে আমার এটা সুন্দর একটা ফিউচার ডেভেলপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু একটাই জীবন, সময় অল্প, এই সময়ের ভিতর এমন কিছু করে যাব যাতে মানুষ আমাকে আমার কাজের মাধ্যমে চিনে। তো আমি এই কারণে আমি আহ নিজের কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি জীবনে কিছু করব। হয় আমি ফেইলার হয়ে মরে যাব, না হয় আমি আমার জীবনে কিছু করে যাবো। দ্যাটস ওয়াই আমার পড়াশোনার প্রতি ফোকাস আসলো। দেন আমি ভাবলাম যে বাইরের কান্ট্রিতে যাব, যেহেতু ওদের দেশের মেধা এবং মেধাকে মূল্যায়ন করে। আমাদের দেশে পড়াশোনা করে আসলে কি বলবো, মেধার মূল্যায়ন নাই। আর ওই ওই বাইরের কান্ট্রিতে যেমন ইউরোপ, আমেরিকা, এদের দেশে বিশেষ করে ওদের কান্ট্রিতে বিশেষ করে মেধার মূল্যায়ন করে তারা। যার কারণে আমি চিন্তা ভাবনা করছি যে আমি বাইরের দেশে পড়াশোনা করব, এবং যার কারণে আমি এখন খুলনাতে আইএলটিএস করতেছি। আমার ভিডিও বানানোর আসল উদ্দেশ্য হচ্ছে আমি শুরু করতেছি, আমি আমার লাইফে সিরিয়াস হচ্ছি, আমি আমার লাইফে সিরিয়াস হচ্ছি, এবং আমার লাইফে আমি কিভাবে অগ্রগতি হতে পারি, আমার জীবনকে আমি কিভাবে প্রোগ্রেস করতে পারি, ডেভেলপ করতে পারি, এই বিষয়ে আমি চাচ্ছি যে আপনাদেরকে আমি সহযোগিতা করি এবং আমরা সবাই একসাথেই সফলতার দিকে অগ্রসর হই। আমি আমার লাইফে কিছু করতে যাচ্ছি, তো আমি চাই যে আমি আমার সাথে আমার দেশের মানুষ কিংবা আমার বয়সী যারা আছে কিংবা যারা আমার জুনিয়র আছে বা আমার সিনিয়র যারা আছে, তারা আমার দেখা দেখি তারা আমার সাথে সফলতার দিকে অগ্রসর হয়, এবং যারা আইএলটিএস করে অ্যাব্রোডে যাওয়ার ইচ্ছা আছে তাদের ভিতরে। বিশেষ করে আমি মনে করি বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসলে আমি ভালো একটা ফিউচার দেখি না বাংলাদেশে, অন্তত আমি দেখি না। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তারা অবশ্যই আমি আমার নিজের ব্যক্তিগত একটা মতামত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করে বাইরের কান্ট্রিতে চলে যাওয়া উচিত। নতুবা আপনি কোন একটা স্কিল শিখেন, তবেও এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পিছনে আপনার সময়টুকু নষ্ট করেন না। আমি আপনাকে বলি, সময়টুকু নষ্ট করেন না। আগামী প্রজন্মে যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে আমাদেরকে প্রথমত স্কিল অর্জন করতে হবে ভাই, এটার বিকল্প নাই। স্কিল অর্জন করতে হবে। আসল কথায় আসি, আমি যেটা বলতেছিলাম, আসলে ভাই আমি অ্যাব্রোডে যাইতে চাচ্ছি এবং আমি অ্যাব্রোডে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েও ফেলছি। আমি খুলনাতে আসছি এখন, আইএলটিএস করতেছি লেক্সিকনে। তিন মাসের একটা কোর্সে ভর্তি হয়েছি। 1 মাস শেষ প্রায়, আলহামদুলিল্লাহ। এক্সাম দিয়েই আমি সব কাগজপাতি রেডি করে আমি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আপনারা যারা আইএলটিএস দিয়ে বাইরের দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা আমার সাথে আমার পাশে থেকে কিংবা আমরা সবাই মিলে একসাথে আমরা আমাদের ব্রাইট একটা ফিউচার মানে ডেভেলপ কিভাবে করতে পারি, এই বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। কিভাবে আমরা যাইতে পারি, কিভাবে আমাদের ভবিষ্যতে অগ্রগতি করতে পারি, এই বিষয় নিয়ে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। মানে আমরা সবাই একসাথে আমাদের জীবনে উন্নতি করতে পারি, আমাদের জীবনে কিছু করতে পারি, আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টুকু যেন আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি। আসলে ভাই সফলতা ছাড়া কেউ আপনাকে মূল্যায়ন করবে না, এটা সত্যি কথা। কিন্তু ভাই বিশ্বাস করেন ভাই, সফলতা ছাড়া আসলে ভাই সফলতা ছাড়া কেউ আপনাকে মূল্যায়ন করবে না। আপনাকে সফল হতেই হবে ভাই। বিশেষ করে পুরুষ মানুষের জন্য এই কথাটা অক্ষরে অক্ষরে মেলে। একটা পুরুষ মানুষ জন্ম নেয় সফল হওয়ার জন্য, এটা কি জানেন? একটা পুরুষ জন্ম নেয় সফল হওয়ার জন্য। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার আবেগ অনুভূতি এগুলো কিচ্ছু কাজ করবে না ভাই। আপনি আবেগ দিয়ে বলতে পারবেন না যে আমার এই নাই, আমার ওই নাই, দ্যাটস ওয়াই আমি সফল হতে পারিনি, কিংবা আমি এটা মানে আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, কিংবা আমার কিচ্ছু নাই, আমার বাবা মা আমাকে পড়াশোনা করাইতে পারতেছে না। এত অজুহাত ভাই কেউ শুনবে না। আপনি পুরুষ, আপনার অজুহাত কেউ শুনবে না ভাই। আপনাকে সফল হতেই হবে যেভাবেই হোক। আপনি পরিশ্রম করেন ভাই। আপনি আপনি যদি বলেন যে আমার কিছু নাই, আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার দ্বারা কি এখানে যা সম্ভব ওইখানে যা সম্ভব, আমার দ্বারা কি এই করা সম্ভব ওই করা সম্ভব, ভাই বিশ্বাস করেন পৃথিবীতে যত মানুষ সফলতা অর্জন করেছে, তার 90% লোকই আছে একদম মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। এটা কি জানেন? তো আপনি নিজেকে কেন ছোট মনে করতেছেন ভাই? বিশ্বাস করেন আপনার দ্বারা সম্ভব। আপনি চাইলে আপনি দুনিয়া পাল্টে দিতে পারেন। আপনার দ্বারা সবকিছু সম্ভব ভাই। মানুষ পারে না এমন কিচ্ছু নাই। জাস্ট বিলিভ ইন ইয়োরসেলফ। বিশ্বাস করেন ভাই। নিজের প্রতি বিশ্বাস রাখুন আর এগিয়ে চলেন। সাথে আছি ইনশাল্লাহ, আর থাকবো। যদি কোনো গাইডলাইন প্রয়োজন হয় কিংবা আমার থেকে কোনো উপকার চান যে ভাই কি মানে আপনি আইএলটিএস করতেছেন, এই বিষয়ে আমাকে একটু সাহায্য করেন, আমি মানে
বিনা বিনা মানে বিনা খরচে বিনা কিছু সবকিছু আপনাকে আমি হেল্প করবো। আপনাকে বলবো না যে ভাই কিছু টাকা দেন তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি, এমন কিছু বলবো না ভাই। আমি আমি যতটুকু পড়তেছি, আমাকে যে শীট গুলো দেওয়া আছে, আমি কিভাবে পড়তেছি কিংবা স্যাররা আমাকে কিভাবে বোঝাচ্ছে কিভাবে পড়াচ্ছে, এই বিষয়ে আমি আপনাকে সব বলে দেবো। যা আমাকে পড়াচ্ছে, যা আমাকে বলতেছে, যেভাবে আমি করতেছি, ঠিক সেই রকম আমি আপনাদেরকেও সবকিছু দিয়ে দেবো, শীট দিয়ে দেবো, সবকিছু দিয়ে দেবো, যা পড়াচ্ছে তাই বলে দেবো, আমি যা পড়তেছি তাই বলে দেবো। আমি চাচ্ছি যেন আমার ভাইয়েরা, যারা আমার জুনিয়র ভাইয়েরা আছে কিংবা আমার সিনিয়র ভাইয়েরা আছে, যারা সফলতার দিকে যেতে চাচ্ছে কিংবা সফলতা অর্জন করতে চাই, অ্যাব্রোডে যাইতে চাই, আমি তাদেরকে পাশে নিয়ে আমরা সবাই যেন একসাথে আমাদের দেশটাকে উন্নত করতে পারি এবং ফ্যামিলির হাল ধরতে পারি। আমরা আমাদের বাবা মা যেন আমাদের জন্য গর্ব করে বলতে পারে যে আমার ছেলে আজকে ওই জায়গায়, এমন কিছু যেন বলতে পারে। আমি মনে প্রাণে চাই যে আপনারা আমার কাছ থেকে যতটুকু হেল্প না নেন সমস্যা নেই, আপনারা আমার কাছ থেকে হেল্প নেবেন কিংবা আমার মধ্যে এত ছোট একটা মানুষের কাছ থেকে কোনো হেল্প চাইবেন, এটাও কেমন কথা। আপনারা হেল্প নেওয়ার দরকার নাই, বলার দরকার নাই কিছু। তবে আমি আমি চাই যে আপনারা সফলতা অর্জন করেন ভাই। এই আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেন না ভাই। অনেক দামি সময় ভাই, বিশ্বাস করেন এই সময় আপনাকে কাঁদাবে ভাই, একদিন এই সময় আপনাকে কাঁদাবে ভাই। এই সময় যে ভাই কি একটা জিনিস, এই সময় মানুষকে কাঁদাতেও পারে, হাসাতেও পারে। আপনি এই সময়টা এটা ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি এই সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছেন। ভালো কাজে লাগাচ্ছেন আপনার সময়টাকে, আপনি গুরুত্ব দিয়ে স্কিল শিখতেছেন কিংবা পড়াশোনায় ফোকাস করতেছেন, আপনার সময়টাকে আপনি আপনার জীবনে অগ্রগতি হওয়ার, উন্নতি করা, প্রোগ্রেস করা, ডেভেলপ করার জন্য কাজে লাগাচ্ছেন, নাকি আপনি আপনার সময়কে হেলাই দুলাই কাটিয়ে দিচ্ছেন। এইটার উপর নির্ভর করবে যে আপনার জীবনটা কিভাবে যাবে, কোন দিকে যাবে। আপনি সবার কাছে কোনো দাম পাবেন কি পাবেন না, কিংবা সবাই আপনাকে অবহেলা করবে কি অবহেলা করবে না, এটা ডিপেন্ড করবে একমাত্র আপনার উপরে যে আপনি সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছেন। তো ভাই সময় আছে, এখনো যথেষ্ট সময় আছে ভাই। আপনি মনে করছেন যে আপনার সময় শেষ হয়ে গেছে, ভাই না, সময় এখনো যথেষ্ট আছে। আপনি আপনার এই গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগান, কাজে লাগিয়ে নিজেকে অগ্রগতি করেন, নিজের প্রোগ্রেস করেন, ডেভেলপ করেন নিজেকে। বিশ্বাস করেন ভাই, এই বর্তমানে দুনিয়ায় আপনি বেঁচে থাকার শক্তি তখনই হারিয়ে ফেলবেন যখন আপনি একজন অসফল ব্যক্তি হয়ে দুনিয়াতে বেঁচে থাকবেন। তখন আপনি দুনিয়াতে বেঁচে থাকার শক্তি হারিয়ে ফেলবেন। বেঁচে থাকবেন কিভাবে শোনেন, আপনি বেঁচে থাকবেন ঠিক আছে, কিন্তু মানে বেঁচে না থাকার মতোই। এমন একটা দুনিয়ায় আমরা বসবাস করছি যেখানে আপনি সফল না হলে আপনাকে একটা মানুষ মূল্যায়ন করবে না, একটা মানুষ আপনাকে পাত্তা দিবে না। সো আপনাকে সফল হতেই হবে। আমি আছি ইনশাল্লাহ আপনার পাশে, এবং আপনারা আমার সাথে। আমি চাই যে আমরা সবাই মিলে একসাথে সফলতার দিকে অগ্রসর হই। এবং আমার কাছ থেকে যদি কোনো প্রকার হেল্প লাগে কিংবা কোনো প্রকার আপনার প্রয়োজন হয় যে না ভাইয়ের কাছ থেকে কিছু শুনি কিংবা ছোট ভাইয়ের কাছ থেকে কিছু জানার ইচ্ছা আছে, যা মন চাই তাই আমাকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সবাইকে আমি রিপ্লাই দেব।